আজকে আমরা ঘুরে আসব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহে। জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত দেশের প্রধান জাদুঘর। এটি 20 মার্চ 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 1983 সালে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়। এখানে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস, সভ্যতা ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রদর্শনী কক্ষ রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান শাহবাগে অবস্থিত একটি সুপরিসর উদ্যান। শুরুতে এটি রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। এখানে দাঁড়িয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই উদ্যানে রয়েছে ইতিহাসভিত্তিক টেরাকোটার পৃথিবীর দীর্ঘতম মুরাল জনতার দেয়াল। 1948 থেকে 71 পর্যন্ত বাঙালি জাতির মুক্তির সংগ্রামের ইতিহাস উঠে এসেছে এই মুরালে। স্বাধীনতা জাদুঘর গ্লাস টাওয়ারের পাশেই ভূগর্ভে অবস্থিত স্বাধীনতা জাদুঘর। মুক্তিযুদ্ধের অসংখ্য দুর্লভ আলোকচিত্র রয়েছে এখানে। পর্যটকরা এসব ছবি দেখে সহজেই বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা সম্পর্কে ধারণা পেতে পারে। গ্লাস টাওয়ার আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ী স্থপতি মেরিনা তাবাসসুম ও কাশেম মাহবুব চৌধুরীর নকশায় তৈরি একটি দৃষ্টিনন্দন স্থাপনা। রাতের বেলায় টাওয়ারটি আলোকস্তম্ভে পরিণত হয়। অসংখ্য দর্শনার্থী এটি দেখতে ভিড় জমায়। রাজু ভাস্কর্য সন্ত্রাস বিরোধী স্মারক রাজু ভাস্কর্য। এটি রাজু ভাস্কর্য নামেই অধিক পরিচিত। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত। তার মাজার পূর্ব বাংলার 3 বিখ্যাত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমউদ্দিন ও শেরে বাংলা একে ফজলুল হকের কবরের উপর নির্মিত অন্যতম নিদর্শন। 1963 সালে স্থপতি মাসুদ আহমেদ ও জহিরুদ্দিন এটি নির্মাণ করেন। ঢাকা গেট মীর জুমলার গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহাসিক মুঘল স্থাপনা। এটি ঢাকা গেট অথবা ময়মনসিংহ গেট নামেও পরিচিত। দোয়েল চত্বর কার্জন হলের সামনেই রয়েছে আজিজুল জলিল পাশার স্থাপত্য শৈলীতে নির্মিত জাতীয় পাখি দোয়েলের স্মারক ভাস্কর্য দোয়েল চত্বর। এটি বাংলাদেশের জাতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। কার্জন হল বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি ঐতিহাসিক ভবন। 19 ফেব্রুয়ারি 1904 সালে এটি নির্মিত হয়। তৎকালীন ব্রিটিশ ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড কার্জন এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নাম অনুসারেই এটির নামকরণ করা হয়। শুরুতে এটি ঢাকা কলেজের পাঠাগার হিসেবে ব্যবহার হতো। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের পর এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে যায়।